إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. بالبدر الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পীরে কামিল মরহুম শাহ মনিরুদ্দিন ওরফে মনু মিয়া রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানের রিসালার সব উপলক্ষে আজকের এই 10ম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে মাতার সংলগ্ন মাঠে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ গৌসুদ্দিন, আলহাজ আলম খান, আলহাজ মর্তুজা মিয়া, আলহাজ শুয়েব খান ও মোহাম্মদ হেলাল আহমদ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা সবাইকে মুবারকবাদ জানাই এবং এই মাহফিলের সূচনা লগ্নে আমরা সবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দেওয়ার মাধ্যমে আমাদের প্রতি অটোমেটিক কিছু দায়িত্ব এসে পড়েছে, যে দায়িত্বগুলো ঠিকঠাক মতো আদায় করতে আমরা বাধ্য। এর মধ্যে একটা দায়িত্ব হচ্ছে মানুষের আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা। আজকে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো আমি, যে আত্মীয়তার সম্পর্ক কি, সেটিকে রক্ষা কিভাবে করতে হয়, এ ব্যাপারে কোরআন এবং আল্লাহর নবীর সুন্নতের মধ্যে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছেন, সে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমে যে 3 ধরনের মানুষ আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত। এক ধরনের মানুষ হচ্ছে আল্লাযীনা ইউনকিদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। প্রথম মানুষ হচ্ছে যারা আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করার পরে
আল্লাহর সাথে কোনো ওয়াদাবদ্ধ হওয়ার পরে সেই ওয়াদাটাকে ভেঙে দেয়। 2 নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সম্পর্ককে আল্লাহ রক্ষা করতে বলেছেন সে সম্পর্ককে ওয়ায়াকতাউন কেটে ফেলে। আর 3 নম্বর, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ করে বেড়ায়। উলাইকা হুমুল খাসিরুন, এই 3 ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। তাহলে 3 ধরনের মানুষ কারা? এমন মানুষ যে আল্লাহর সাথে কোনো কিছুর ওয়াদা করেছে যে আল্লাহ আমার অবস্থাটাকে পরিবর্তন করে দাও, এই গরিবী থেকে আমাকে মুক্ত করো, আমি খুব দান সদকা করব। আল্লাহ পাক কোন একটা ওসিলায় গরিবী থেকে উদ্ধার করেছেন, করার পরে ওই ব্যক্তি কৃপণ হয়ে গেছে। তার মানে কি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সে রক্ষা করতে পারে না। 2 নম্বর, কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য বেঁধে দিয়েছেন। এই সম্পর্ক আমরা বানাই নাই, খুদ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এই সম্পর্ককে যে ব্যক্তি ভেঙে ফেলে, আর 3 নম্বর যে জমিনে ফিতনা ফাসাদ করে, এরা ক্ষতিগ্রস্ত। তো এই আয়াতের মধ্যে 3 ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় 1 ধরনের মানুষ আমরা পেলাম যারা এমন সম্পর্ককে ভেঙে ফেলে যে সম্পর্ককে রক্ষা করার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবার আল্লাহ কোন সম্পর্ককে রক্ষা করার কথা নির্দেশ দিয়েছেন আমরা যদি পাই সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক পুরুষ থেকে, আর ওই পুরুষ থেকে সৃষ্টি করেছেন ওই পুরুষের সঙ্গিনী নারীকে। মানে এখানে আল্লাহ বুঝাচ্ছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুইজনের থেকে আল্লাহ পাক দুনিয়াতে অসংখ্য পুরুষ এবং নারীকে ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আল্লাহকে। দেখেন দ্বিতীয়বার আল্লাহ বলছেন ভয় করো আল্লাহকে, আল্লাযী তাসাআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে কিছু চাও। দেখেন চাওয়া অনেক ধরনের হতে পারে। উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক মানুষের কাছে যখন চায় তখন বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এটাও আল্লাহর নামে চায়। আবার দ্বীনি খেদমতে যখন আমরা মানুষের কাছ থেকে চাঁদা আদায় করার চিন্তা করি, আমরা বলি আল্লাহর ওয়াস্তে দান করেন। আবার একজন পুরুষ একজন মহিলাকে তার নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে, ওটাও তো আল্লাহর নামে। একজন মহিলাকে তার নিজের জন্য হালাল করতে চায়, ওটাও আল্লাহর নামে। তো আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে কিছু চাও। ওয়াল আরহাম, এবং খেয়াল করো রেহেমের। খেয়াল করো, রেহেম মানে আত্মীয়তা, খেয়াল করো আত্মীয়তা। আল্লাহ নিজে আমাদেরকে আত্মীয়তার কথা খেয়াল করতে, আত্মীয়তার সম্পর্ক যে সম্পর্ক রেহেমের মাধ্যমে ছড়িয়ে পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সম্পর্কে রক্ষা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর যে ব্যক্তি ওই সম্পর্ককে কেটে ফেলে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যে সম্পর্ককে কন্টিনিউ করতে বলেছেন, যারা ওই সম্পর্ককে কেটে ফেলে তারা উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এবার দেখেন মানুষ হিসাবে আপনাকে 2 দিকের 2টা সম্পর্ক খেয়াল করে চলতে হবে। একটা হচ্ছে আপনি বান্দা, এজন্য আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক আছে না? আচ্ছা, এটাকে রক্ষা করে চলতে হবে। আরেকটা হচ্ছে আপনি, আল্লাহ আপনাকে কোনো জঙ্গলের মধ্যে বা মরুভূমিতে পাঠান নাই, আসমান থেকে নাজিল করেন নাই, কোনো না কোনো মা বাবার ঘর থেকেই আপনি উঠে এসেছেন। তাই এর মা বাবার মাধ্যমে আপনার কিছু আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। এই মানুষ হিসাবে অন্য মানুষের সাথে আপনার সম্পর্ককে রক্ষা করতে হবে, তাই না? তাই আল্লাহর সাথে সম্পর্ক বান্দা হিসাবে, মানুষের সাথে সম্পর্ক অন্য মানুষ হিসাবে, এই সম্পর্কগুলো কিভাবে রক্ষা করবেন আল্লাহর কিতাবের মধ্যে আর আল্লাহর রাসূলের সুন্নতের মধ্যে আমরা পরিপূর্ণ হেদায়েতের জন্য পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। এবার আসুন আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
আত্মীয়তার সম্পর্ককে কমসে কম তিনটা দিকে বা চারটা দিকে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছড়িয়ে পড়ে। একটা হচ্ছে বাবার দিক থেকে আত্মীয়, আরেকটা হচ্ছে মায়ের দিক থেকে আত্মীয়, আরেকটা হচ্ছে দুধ সম্পর্কের আত্মীয় হয়। কারো যদি কেউ দুধ পান করায়, দুধমা হয়, ওই দুধমার আত্মীয়রাও কিন্তু অটোমেটিক্যালি ওইদিকে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। কমসে কম এই সম্পর্কগুলো আমাদেরকে বুঝতে হবে, খেয়াল করতে হবে। এখানে মানুষের এই দুনিয়াতে সবচেয়ে বড় আত্মীয়তার মা বাবা, এতে কোনো সন্দেহ নেই। এর থেকে বড় কোনো আত্মীয়তা নাই। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়ার পরে দ্বিতীয় যে নির্দেশ আমাদেরকে কোরআনের আয়াতের মধ্যে দিয়েছে সেটা হচ্ছে মা বাবার প্রতি সদাচরণ করা। আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি তোমরা ইহসান করবে। ইহসান করবে, এটা একটা কমন একটা আদেশ। কিভাবে ইহসান করবে? ওই যে আল্লাহ আপনার উপর ছেড়ে দেন নাই, আল্লাহ নিজে আপনাকে ডিটেইল বলে দিয়েছেন মা বাবার প্রতি কিভাবে ইহসান করতে হয়। কি ইহসান? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবা এর মধ্যে যে কোনো একজন বা দুইজনের মধ্যে দুইজনই বৃদ্ধ অবস্থায় তুমি তাদেরকে পাও, এর আগে যদি মারা না যান, বৃদ্ধ অবস্থায় তুমি যদি পাও, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সামনে উফ শব্দটাও কখনো বলা যাবে না। উফ কি? উফ হচ্ছে বিরক্তি প্রকাশ করা। মা বাবার বিরুদ্ধ হওয়ার পরে স্বাভাবিকভাবে অনেক কথাবার্তা বলবেন যেগুলো হয়তো তোমার বর্তমান যুগের চিন্তা অনুযায়ী খাপ খাবে না, হতে পারে এরকম অনেক সময়। কিন্তু আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার জন্য উফ শব্দটা মানে বিরক্তি প্রকাশ করতে গিয়ে যত ছোট থেকে ছোট শব্দ হতে পারে, কোন একটা শব্দ এমনকি উফ শব্দ মা বাবার জন্য ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, তিরস্কার করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, খালি তিরস্কার না করলেই যে হয়ে যাবে এরকম তো না। তিরস্কার করলেন না, মুখ বুঝা করে বসে থাকলেন সারাদিন মা বাবার সামনে, হবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে অত্যন্ত নরম, কারীম, নরম, ভদ্র, সুন্দর শব্দ ভাষায় কথা বলো। ঠিক আছে, এতটুকু করলাম, হক আদায় হয়ে গেল না? আল্লাহ বলছে হক আদায় হয় নাই। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। واخفض لهما جناح الذل من الرحمة, মা বাবার জন্য তোমার দুই বাহুকে অসহায় অবস্থায় রহমতের বাহু বানিয়ে দাও। কয়েকটা অর্থ কিন্তু এই আয়াতের হতে পারে। একটা হচ্ছে যে মা বাবার খেদমতে তোমার নিজেকে নিযুক্ত করে দাও, এটা একটা অর্থ। দুই নম্বর অর্থ হতে পারে যে মা বাবার সাথে সর্বদা দয়ার মায়ার আচরণ, কোনো সময় তেরা আচরণ করা যাবে না। আরেকটা অর্থ এখানে হতে পারে যে অন্য সবার সাথে যেরকম বুক ফুলিয়ে চলাফেরা করো, মা বাবার সামনে এরকম বুক ফুলিয়ে চলাফেরা করা যাবে না। এমনকি মা বাবার জন্য ন্যায় অন্যায়ের কোনো প্রশ্নও আসবে না যদি না আল্লাহর নাফরমানি তারা করে ফেলে। আল্লাহর নাফরমানি করলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না। কিন্তু আল্লাহর নাফরমানি যদি না করেন, হালালের শরীয়তের ভেতরে থাকেন, আর মা বাবা যদি কোনো তোমাকে অন্যায়ভাবে একটা বোকাও দিয়ে দেন, মেরেও দেন, মা বাবার সাথে কোনো ন্যায় অন্যায়ের প্রশ্নই নেই, মেরেছেন বাস খালাস গেছে, বোকা দিয়েছেন বাস গেছে। তো এজন্য এটা আমাদেরকে পালন করতেই হবে। এটা আপনার আমার চয়েস নয়, আল্লাহ আমাদেরকে এটা বলে দিয়েছে। এমন নয় আল্লাহ বলেছেন যে ভালো লাগলে করতে বলে দেখে না, আল্লাহ প্রত্যেকটা আয়াত কিন্তু নির্দেশ সূচক।
নির্দেশ দেবে। আমরা হাজির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন। ওয়ালা তাকুল লাহুমা, তোমরা বলবে না। উফিন, উফ শব্দ। ওয়ালা তানহারহুমা, তোমরা ধমক দেবে না। ওয়াখফিদ লাহুমা, তোমরা বাড়িয়ে দাও, বা তুমি এখানে এক বচন ব্যবহার করেছেন, তুমি বাড়িয়ে দাও তোমার দুই বাহুকে মা বাবার জন্য। আচ্ছা আল্লাহ, আমি মা বাবার সামনে বিরক্তিও প্রকাশ করলাম না, মা বাবার সাথে নরম ব্যবহার করলাম, মা বাবার খেদমতে নিজেকে নিজে নিয়োজিত করে দিলাম। আল্লাহ, আমার কি হক আদায় হয়ে যাবে? না, এত কিছু করার পরও হক আদায় হবে না। কন্টিনিউয়াসলি দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকো, রব্বির হামহুমা, আল্লাহ তাদের দুজনের প্রতি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে দয়ার সাথে মায়ার সাথে তারা ছোটকালে আমাকে লালন পালন করেছিল। এরপরও যদি হক কিছুটা আদায় হয়, আর পুরোপুরি তো আদায় হওয়া সম্ভব নয়। আপনি বলতে পারেন মনে হয় এগুলা আল্লাহ পাক খালি বলেছেন, দুনিয়ার মধ্যে এত কাজ কি করবে, এরকম ইহসান মা বাবার প্রতি কেই বা করতে পারে। আমি আপনাকে উদাহরণ দেখিয়ে দেব, বাইরে যাওয়া লাগবে না। যে নবীর নামে আপনি ঈমান এনে মুসলমান হয়েছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক নয় একাধিক মা ছিলেন। প্রত্যেক মায়ের সাথে আল্লাহর নবী এরকম আচরণ করেছেন, যে আচরণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক মা ছিলেন। এর মধ্যে প্রথম মা হচ্ছেন তার নিজের আপন মা, যিনি তাকে জন্ম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমিনা বিনতে ওয়াহাব আজ-জুহরিয়া। আমিনা বিনতে ওয়াহাব। তো আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন দুনিয়াতে মাত্র 6 বছর। এরপরে আমিনা ইন্তেকাল করেছেন। 2 নম্বর মা হচ্ছেন, মা বলতে দুধ মা, সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি সেই মহিলা, তিনি আল্লাহর রাসূলের চাচা আবু লাহাবের কৃতদাসী ছিলেন, এবং আল্লাহর রাসূলের জন্মের পরে আবু লাহাবকে গিয়ে তিনি সুসংবাদ দিয়েছিলেন, তোমার মৃত ভাই আব্দুল্লাহ ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। এই সুয়াইবিয়া, তৎকালীন যুগে আরবের নিয়ম ছিল যে শহরের এলিট ক্লাসের পরিবার যারা, তারা নিজের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য প্রথম জীবন 1 বছর পরে 2 বছরের জন্য বাইরে কোনো বেদুইন কাবিলার কাছে পাঠিয়ে দিত। এখানে 2টা হিকমত। একটা হচ্ছে বেদুইনদের ভাষা হচ্ছে পিওর আরবি। শহরের ভাষা তো নানান ধরনের মানুষ শহরে আসে, ভাষা মিক্স হয়ে যায়, তাই না? গ্রামের ভাষাটা হচ্ছে পিওর একবারে। তো ভালো আরবি শেখার জন্য। আর আরেকটা হচ্ছে শহরে দেখেন মক্কা শরীফ একটা মাল্টিসিটি, তত দুনিয়ার মানুষ, কেউ ব্যবসার জন্য, কেউ হজের জন্য। এখন যে আসছে নতুন করে রোগ নিয়ে আসছে, তো বাচ্চাদের তো রোগের সংক্রমণ জলদি হয়ে যায়। তো বাচ্চাদেরকে যদি 2-3 বছর বাইরে রাখা যায়, এরা মরুভূমির ওই টাফ লাইফটাও শিখলো, এরা রোগ বালাই থেকেও কিছুটা দূরে থাকলো। আর সবচেয়ে বড় কাজ ছিল এখানে যে আরবি ভাষাটা অনেক সুন্দর করে শিখতে পারলো। তো সুয়াইবিয়া দুধ পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন। তার মা দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল তায়েফ থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ পূর্ব একটা এলাকায়। তিনি হাওয়াজিন বংশের বনু সাদ গোত্রের একজন দরিদ্র নারী ছিলেন, ধাত্রী নারী। ধাত্রী বলতে ওয়েট নার্স বলে ইংরেজিতে। এই সকল মহিলারা যারা ধনী ধনী পরিবারের বাচ্চাদেরকে দুধ পান করাতেন এবং এর বিনিময়ে একটু টাকা পয়সা তারা ইনকাম করতেন। তো হালিমা সাদিয়া যে বছর, প্রত্যেক বছর তারা মক্কায় এসে সন্তানদেরকে দিতেন। যে বছর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, সে বছর হালিমার অবস্থা বড় খারাপ। হালিমার নিজের একটা বাচ্চা, তার নাম ছিল আব্দুল্লাহ। নিজের বাচ্চা হওয়ার কারণেই তো তিনি দুধ পান করানোর জন্য প্রস্তুত হয়েছেন, সক্ষম। আর হালিমার বড় আরেকজন মেয়ে ছিলেন, ওনার নাম ছিল শাইমা। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী আল হারিস, ওই দুজন স্বামী স্ত্রী, অবস্থা অত্যন্ত খারাপ পরিবারের। সেই বছরটা কোনো ক্ষেত কৃষি হয় নাই, এবং তাদের প্রাণীগুলো একেবারে দুর্বল অবস্থা। তাদের 2টাই প্রাণী ছিল, একটা উট আর একটা গাধা। উটটাও দুধ দিয়ে দেওয়া অবস্থা, মরে মরে এরকম, আর গাধাটাও একেবারে দুর্বল অবস্থা। তো তারা বললেন যে কোনো একটা ধনী বাচ্চাকে যদি পাই, 2টা বছর আমরা তাকে নার্সিং করি, তাহলে একটু টাকা পয়সা পাবো আমরা।
তো এই আশায় মক্কা শরীফে গেলেন। তাদের এই দুর্বল উঠে আর দুর্বল গাধায় করে যত সময়ে মক্কায় পৌঁছেছেন তত সময়ে অন্যান্য দুধমারা এসে মক্কার ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে গেছেন। তারা দেখলেন একজন কিশোরী মা, আমিনার বয়স তখন খুব বেশি না, 18-19 বছর, কিশোরী একজন মা তার ছোট্ট পুতুলের মতো সুন্দর একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, যে কেউ নিচ্ছে না। কারণ কি, আমিনার স্বামী মারা গেছেন, এই বাচ্চা জন্মগতভাবে ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চার দাদা আব্দুল মুত্তালিব, যদিও মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ, সম্মান এক কথা, টাকা পয়সা আরেক জিনিস। আব্দুল মুত্তালিবের টাকা পয়সা এত বেশি ছিল না। তো কেউ যে খুব বেশি দিতে পারবেন বিনিময়, দুধের বিনিময়, এরকম কাউকে পাওয়া যাচ্ছে না, কেউ নিচ্ছেন না। হালিমা সাদিয়া তার স্বামীকে বললেন, আমি এত দূর এসেছি, ফিরে চল খালি হাতে, এই বাচ্চাকে নিয়ে নেই, সম্ভবত আল্লাহ এর মাধ্যমে আমাদের পরিবারে বরকত দিয়ে দেবেন। হালিমা জানতেন না যে কত বড় কথা তিনি বলে ফেলেছেন। সেই সময় তিনি ইসলামও কবুল করেন নাই। ইসলাম তো তখনও আল্লাহ নবী ইসলামের দাওয়াত তো শুরু করেন নাই, বয়স মাত্র 1 বছর। তখন তারা নিয়ে গেলেন এবং কি বাচ্চাকে হাতে নিলেন, হালিমা সাদিয়ার বুকের দুধ প্রায় শুকনো অবস্থায় ছিল, ওই দুধ আল্লাহ জারি করে দিলেন। হালিমা সাদিয়ার ওই উটের গতি এত বেশি বৃদ্ধি পেল যে বাকিরা পেছন থেকে ডাকছে, হালিমা এত দ্রুত কোথায় যাও, দাঁড়াও, একসাথে যাই। হালিমা সাদিয়া বললে, পরে নিজে বলেছেন, পরে এসে ইসলাম কবুল করেছেন, নিজে বলেছেন যে আমার ঘরে এই বাচ্চাকে নেওয়ার পর থেকে মানে নানা রকমের বরকত, যে জমিতে ফসল হয় না ওই জমিতে ফসল, যে প্রাণীতে দুধ হয় না ওই প্রাণীতে দুধ। আমি ওই বাচ্চাটাকে কুলে করে হাঁটি, কখনো আমার বড় মেয়ে তার দুধ ভাইকে কুলে করে হাঁটে, ততক্ষণ আমরা বাইরে থাকি, একটা মেঘের খন্ড এসে ছায়াদান করে। 2টা বছর বড় ভালো কাটলো। এবং আল্লাহর রাসূল কিন্তু মক্কা শরীফে প্রায় একাই ছিলেন, তার তো কোনো ভাই বোন নাই, কিন্তু ওইখানে গিয়ে হালিমার সন্তানদের সাথে আল্লাহ নবী খেলাধুলা করে বড় হতে থাকলেন। 2 বছর গেল। 2 বছর পরে হালিমা সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তার মায়ের কাছে নিয়ে আসলেন এবং বললেন যে, আমিনা, আপনি যদি অনুমতি দেন আরো 1টা বছরের জন্য ওই কন্ট্রাক্ট আমরা বাড়াইতেছি। আমিনা অবাক যে প্রথমে নিতে চাচ্ছিলেন না, এখন দেখি আরো বছরের জন্য কন্ট্রাক্ট। তারা বলল, আমাদের পরিবারে এই বাচ্চার কারণে বড় বরকত চলে এসেছে। আচ্ছা, তারা আরো 1 বছরের জন্য নিয়ে গেলেন, কিন্তু 1 বছর শেষ হওয়ার আগেই তারা আল্লাহর রাসূলকে নিয়ে আসলেন। আমি আর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, নিয়ে আসলে যে? তারা বললেন যে, আমরা এই বাচ্চাটাকে আমাদের কাছে রাখতে আর ভয় হয়েছে, আমাদের মনে হয় তোমার বাচ্চার উপর কেউ জাদুটুনা করেছে। আমিনা বলেন, খবরদার এই কথা বলবে না, আমার মোহাম্মদ অনেক বিশেষ একটা বাচ্চা। কেন বিশেষ করে বলছি? আচ্ছা, তো আমিনা জিজ্ঞেস করে, কি হয়েছে, কি জন্য বলছে আমার বাচ্চাকে জাদু করা হয়েছে? তখন হালিমা বললেন যে, আমার বাচ্চা, মানে তোমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ছেলে আব্দুল্লাহ, এরা একসাথে খেলাধুলা করে। একদিন আব্দুল্লাহ দৌড়ে আসছে, দৌড়ে এসে আমাকে বলছে যে, মা 2 যুবক এসেছেন, অনেক উঁচু লম্বা, আর আমার ভাই মোহাম্মদকে ধরে মাটিতে শুইয়ে কি জানি তারা করতেছেন, আর আমার ভাই অনেক ভয় পেয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে দেখি যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ফ্যাকাশে চেহারার মধ্যে বুঝাই যাচ্ছে একটু ভয় পেয়েছেন। যখন হালিমা জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, 2জন যুবক এসে আমার বক্ষ ছিঁড়ে আমার হৃৎপিণ্ড বের করে কি একটা ওইখান থেকে বের করলেন, ওই জায়গাটাকে আবার তারা ওই জায়গায় লাগিয়ে দিয়ে ঠিক মতো স্টিচিং করে চলে গেছেন। উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সাথে মিকাইল আলাইহিস সালাম। ওই প্রথমবার আল্লাহর রাসূলের সাক্কে সদর, অর্থাৎ সিনা মুবারক চাক করে তার হৃৎপিণ্ড বের করে, ওই হৃৎপিণ্ডের মধ্যে মানবিক যত বিষয় ছিল সব বের করে নিয়েছেন। আল্লাহর রাসূলের মধ্যে শেষ পর্যন্ত মানবিক কোনো ত্রুটিও আর বাকি থাকে নাই। নবী তো প্রথম থেকেই তো, তিনি তো আমাদের মতো কখনোই ছিলেন না যে দুশে দুনে মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ হিসাবে মানবিক কিছু বিষয় থাকে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঠিকও সরিয়ে নিয়েছেন। এখন হালিমার স্বামী যিনি, উনি বেচারা ভয় পেয়ে গেছেন, আরেকজনের বাচ্চা আমরা এনেছি, না জানি কি কোন জাদু করেছে, তারা তো আর বুঝতে পারছেন না ফেরেশতা, তারা মনে করেছেন জাদু করেছে। তারা বললেন, ভালোই মায়ের কাছে দিয়ে আসি, পরে আমাদের উপরে
মুসিবত চলে আসলে, আর এই বাচ্চাটা অনেক ভালো বাচ্চা, আমাদের এখানে থেকে যদি তার কোনো ক্ষতি হয় আমরা সহ্য করতে পারবো না। আমি না বলে তুমি বুঝতে পারছো না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্পেশাল। কি জন্য? তিনি জন্ম হওয়ার আগে আমার পেটে যখন ছিলেন এবং জন্মের পরে যখন আমার কুলে ছিলেন, একটা দিনের জন্য তার কোনো শরীরের ওজন আমি অনুভব করি নাই। 2 নম্বর, তিনি যখন আমার পেটের মধ্যে ছিলেন তখন আমি একটা স্বপ্ন দেখেছি, দুঃখিত, তখন আমি একটা নূর দেখেছি। একটা নূর আমার পেট থেকে বের হয়েছে, আর ওই নূরের আলোক উজ্জ্বলতা অত প্রখর ছিল এই শাম দেশের লাল প্রাসাদ পর্যন্ত আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে গেছে। এগুলোকে বলা হয় ইরহাসাত। ইরহাসাত হচ্ছে নবীর ইসলামের দাওয়াত শুরু করার আগে যে মুআজিজা, এগুলোকে ইরহাসাত বলা হয়। আর ইসলামের দাওয়াত শুরু করার পরের যে মুআজিজা, ওগুলোকে আমরা মুআজিজা বলি। মানে অলৌকিক ঘটনা, ইসলামের দাওয়াত শুরু করার আগে যে অলৌকিক ঘটনা, এগুলোকে আমরা বলি ইরহাসাত। আর যেগুলো পড়া হয়েছে এগুলোকে বলি আমরা মুআজিজা। তো ইমাম জাফর ইবনে হাসান বারজিনজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, وظهر عند ولادته خوارق وغرائب غيبية إرحاصا لنبوته وإعلاما بأنه مختار الله تعالى ومجتبى। আল্লাহর নবীর জন্মের সময় আগে এবং পরে দুনিয়াতে এত অলৌকিক বিষয় ঘটতে শুরু করেছে, এগুলো যেন চিৎকার করে বলছিল যে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মুজতাবা, আল্লাহর মুস্তাফা বান্দা দুনিয়াতে চলে এসেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা একবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী কখনো সাহাবীদেরকে নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলতেন না। আল্লাহর রাসূলের একটাই অভ্যাস ছিল, অন্যের দুঃখ শুনতেন, নিজের দুঃখ তেমন কখনো বলতেন না, কখনোই বলতেন না। কেউ জিজ্ঞেস করলে এক সময় বললেন সামান্য, নইলে তার অভ্যাস ছিল না যে নিজের জীবনের দুঃখ বলে বেড়াবেন, কখনো বলতেন না। তো একবার মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, একবার কয়েকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন নাফসিকা, আপনার নিজের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। সবসময় তো শিখিয়েছেন ইমান কি, ইসলাম কি, এগুলা। আজকে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আমাদেরকে একটু বলুন, আমাদের একটু আগ্রহ আপনাকে দিয়ে জানার, আপনি কখনো কিছু বলেন না। আল্লাহর রাসূল বললেন, খুব সুন্দর জবাব দিলেন, বললেন যে আমি 3টা জিনিসের সমষ্টি, 3টা। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফলাফল। কোন দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর রাসূলের জন্মের প্রায় 4.5 থেকে 5,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, কাবা শরীফ নির্মাণ করা শেষ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। হে আল্লাহ, এই যে মক্কা শহর, এই যে শহরকে আমরা আবাদ করলাম, কাবা শরীফ তৈরি হলো, জমজমের পানি আসলো, আল্লাহ এই মক্কা শহরে তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দিও। আর 4,500 বছর পরে খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের ওই দুয়ার ফলাফল। 2 নম্বর, ওয়া বুশরা ঈসা, আমি নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কি সুসংবাদ? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের যে নবী ছিলেন উনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের পরে আর আমাদের নবীর আগে মাঝখানে কোনো নবী নাই। আমাদের নবী হচ্ছেন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, আর এর আগে সেকেন্ড লাস্ট হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবীকে, হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ পাক প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার সময় এই অঙ্গীকার নিয়েছেন, তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি আমার আখেরি নবীকে পাঠিয়ে দেই, তুমি বলো তুমি তার উপর ঈমান আনবে কিনা। প্রত্যেক নবী এই মিসাক, এই অঙ্গীকার করেছেন, আল্লাহ আমি ঈমান আনবো। আল্লাহ বলেছেন শুধু তুমি নয়, তোমার উম্মতকে বলে যাবে কিনা যে তারা ঈমান আনতে। প্রত্যেক নবী এই অঙ্গীকার করেছেন, আল্লাহ উম্মতকে বলে যাও তারা ঈমান আনবে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের, ঠিক আগের শেষ
নবী। তো ঈসা আলাইহিস সালামের উপর এই দায়িত্ব বেশি ছিল, তাই তিনি সব নবীদের মধ্যে সবচেয়ে স্পষ্ট করে আমাদের নবীর কথা বলে গেছেন। কুরআন শরীফে এসেছে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে বনি ইসরাইল, তোমাদেরকে দুইটা কথা বলছে, খেয়াল করো। প্রথমটা হচ্ছে তাওরাত কিতাবকে অনুসরণ করবে, মেনে চলবে তাওরাত কিতাব। আর দুই নম্বরটা হচ্ছে ওয়া রাসূলান, একজন রাসূলের, ওয়া মুবাশশিরান বিরাসূলান, একজন রাসূলের সুসংবাদ তোমাদের জন্য, ইয়াতি মিন বাদি, যিনি আমার ঠিক পরে পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা আলাইহিস সালামের এই কথা বলার প্রায় 550 বছর পরে খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ও বুশরা ঈসা, আমি আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামের ওই যে সুসংবাদের ফলাফল। আর 3 নাম্বারটা কি বলেছেন? বলেছেন ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা হামালাত বি كأن نورا أضاءت لها، كأن نورا خرج من بطنها أضاءت له قصور بشرى من أرض الشام أو كما قال। আমি আমার মায়ের একটা স্বপ্ন, আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছিলেন তখন স্বপ্নে দেখেছিলেন তার পতন মুবারক থেকে, রহম মুবারক থেকে একটা নূর বের হয়েছে। এই নূরের ঔজ্জ্বল্য এত প্রখর যে তিনি মক্কা শরীফে শুয়ে শুয়ে শাম দেশের শহর বুসরা শহরের ওই শহরের লাল প্রাসাদ পর্যন্ত নিজের চোখে দেখতে পেয়েছিলেন। তাইলে আচ্ছা কি বলতে আর তুমি কি চলে গেছে, আবার আসছি ফিরে আমি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার সাথে ছিলেন মাত্র 2.5 বছরের মতো। তার বয়স যখন 1 বছরের মতো তখন তিনি হালিমার ঘরে গিয়েছিলেন, আর বয়স যখন ধরে 4 বছরের মতো হালিমা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বড় হলেন, বিয়ে শাদী করলেন, এবং বিয়ে হলো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে পেয়েছি দরিদ্র অবস্থায়, আমি আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছি। আর এই ধনী করার জন্য আল্লাহ ওয়াসিলা হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ ব্যবহার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করছেন। ওই সময় একদিন এক বৃদ্ধা মহিলা এসে হাজির হলেন। হাজির হয়ে পরিচয় দিলেন, আমি হচ্ছি বনু সাদ গোত্রের হালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি বেয়ে পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন এবং মায়ের মতো সম্মান আদর যত্ন করলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার অভ্যাস ছিল, যে ব্যক্তি, যে মানুষ, পুরুষ কিংবা নারী, ছোটকালে আল্লাহর নবীকে মহব্বত করেছেন, খাদিজা তাকে মহব্বত করতেন। এটা ছিল আল্লাহর রাসূলের প্রতি খাদিজার মহব্বতের একটা প্রমাণ, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুঁজে খুঁজে সেই সকল মানুষকে মহব্বত করতেন যারা ছোটকালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো অ্যাকশন করেছেন। এর মধ্যে তো অবশ্যই হালিমা, তার দুধ আল্লাহ নবী পান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন যে হালিমা সাদিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে, দারিদ্র এমন ভাবে পরিবারই চলে না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য একটা উট আর 40টা বকরি হালিমা সাদিয়াকে উপহার দিলেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার আত্মীয়তার সম্পর্ককে খেয়াল করেন নাই। আল্লাহর নবী তখন আল্লাহর রাসূল হয়ে গেছেন তিনি, তাই না? কিন্তু তিনি তার ছোটকালের সেই দুধমাকে ভুলেন নাই, যদিও আপন মা নয়, কিন্তু দুধমাকে ভুলেন নাই। আচ্ছা, দুধমাকে তো ভুলেন নাই, এরও বহু পরের ঘটনা। এটা তো বললাম মক্কায় থাকার সময়। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার প্রায় 9 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর সাহাবীরা, তায়েফের আশেপাশে একটা বড় বংশের মানুষ ছিল হাওয়াজিন, ওই হাওয়াজিন কাফেলাকে সাহাবা কেরাম অ্যাটাক করলেন, করে দেখে বন্দী করলেন। মানে হাওয়াজিন এরা খুব দুর্দর্শ ছিল। তায়েফে যারা আল্লাহ নবীকে পাথর মেরেছিল, ওরা ওই হাওয়াজিনদের পাথর মেরেছিল। ওদেরকে কয়েক হাজার মানুষ যুদ্ধে পরাজিত করে ওদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে
যখন বন্দীদেরকে এক পাশে রাখা হয়েছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে অন্য তাঁবুতে বসে আছেন, এক বন্দীদের মধ্যে এক মহিলা দৌড়ে ছুটে আসছেন, এসে বললেন আনা উখতু আমিরুকুম, আনা উখতু আমিরুকুম, আমি তোমাদের আমিরের বোন, আমি তোমাদের আমিরের বোন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আমাদের নবীর তো কোনো বোন নেই, আমাদের নবীর তো কোনো ভাইও নেই, কেউ তো নাই। তখন উনি আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনতে পারলেন না, প্রথমে জিজ্ঞাসা করলেন আপনি কি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি শাইমা বিনতে হারিস, হালিমা সাদিয়ার কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো অনেক পরে আপনাকে দেখছি, প্রায় 54-55 বছর পরে, 55 বছর পরে সাক্ষাৎ হচ্ছে, তো আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি যে শাইমা? আমি জানি হালিমা সাদিয়ার কন্যা শাইমা, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ আছে? শাইমা বললেন যে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ছোট ছিলে আমাদের ঘরে 3 বছর, আমি তোমাকে কুলে কাঁধে করে চলতাম, অনেক আদর করতাম তোমাকে, আর আমি গান গাইতাম আল্লাহ আমার ভাই মুহাম্মদকে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দিও। আর তুমি বাচ্চা মানুষ, একদিন আমার সাথে খেলছিলে, খেলতে গিয়ে তুমি আমার ওই হাতের মধ্যে একটা কামড় দিয়েছিলে, ওই কামড়ের দাগ এখনো আমার হাতে রয়ে গেছে। অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন, তার মনে হয়ে গেল যে সেই সময়ের কথা যখন হালিমা সাদিয়া বড় মহব্বত করে লালন পালন করেছেন। হালিমা সাদিয়ার 54-55 বছর আগের ঘটনা। শাইমা তখন বৃদ্ধ প্রায় হয়ে গেছেন। আল্লাহ রাসূল তাকে বললেন যে আপনি যদি আমার কাছে থাকতে চান সারা জীবন মুহাব্বাতান ওয়া মুআজ্জামা, আমি মহব্বতের সাথে তাজিমের সাথে আমার বোনকে আমি রেখে দেব। আর আপনি যদি ফিরে যেতে চান আপনার কাবিলার কাছে, আমি আপনাকে মুহাব্বাতান ওয়া মুআজ্জামা ফিরিয়ে দেব তাজিমের সাথে, মহব্বতের সাথে। হালিমা সাদিয়া বললেন আমি ফিরে যেতে চাই, আর একটা অনুরোধ, আমার বংশের মানুষেরা আমাকে রিকোয়েস্ট করছে যে দেখো তোমার ভাই তো তোমাকে ছেড়ে দিলেন, আমাদের সাথে কি আচরণ করবেন আমরা তো জানি না, তুমি যদি একটু সুপারিশ করো। আল্লাহর রাসূল শাইমা বিনতে হারিস তার সুপারিশে হাওয়াজিন গোত্রের সমস্ত বন্দীকে আল্লাহর রাসূল মুক্তি দিয়ে দিলেন। আচ্ছা, মুক্তি পেয়ে এরা বাড়িতে গেলেন না, ওই সমস্ত বন্দী এসে আল্লাহ নবীর হাতে ইসলাম কবুল করে ফেললেন। সব কাজ একসাথে হয়ে গেল, সব কাজ একসাথে। তো শাইমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ইসলাম কবুল করেছেন। তো একটা বুঝাচ্ছিলাম যে আত্মীয়তার সম্পর্ক, নিজের মায়ের নিজের বাবার দিকে আত্মীয়তা ঠিক আছে, যার দুধ পান করেছেন আল্লাহ রাসূল, তাও একেবারে ছোট অবস্থায়। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থা, তিনি পুরো আরব বিজয় করে ফেলেছেন, এখন তার সামনে দাঁড়িয়ে কথা বলবে আরবের জমিনে এরকম কোনো মানুষ নাই, কিন্তু তবুও 55 বছর আগে আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ রাসূল এরকম ইয়াদ রেখেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে সাহাবীদেরকে বলেছেন যে সাতুফতাহান্না মিসর, তোমরা মিশর বিজয় করবে, আমার পরে তোমরা মিশর বিজয় করবে। যখন মিশর বিজয় করবে তাদের সাথে ইহসান করবে, ইহসানের আচরণ, ভালো আচরণ করবে, কারণ মিশরের সাথে তোমাদের আত্মীয়তা রয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মিশরের সাথে আমাদের কিসের আত্মীয়তা? কারণ কোন জায়গায় মিশর আর কোন জায়গায় মক্কা শরীফ, মাঝখানে পুরো লোহিত সাগর, তাই না? তো আত্মীয়তার সম্পর্ক কিভাবে হবে? আমরা তো কেউ ওই দিকে বিয়ে শাদীও তো করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা ভুলে গেছো, তোমাদের মা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার বাড়ি ছিল মিশর, তাই মিশরের সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী থেকে 2-4 বছর আগের নয়, প্রায় 4500 বছর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4500 বছর আগে আত্মীয়তার সম্পর্ককেও খেয়াল করেছেন। বুঝতে পেরেছেন আত্মীয়তার সম্পর্ক কতটুকু? এবার আসেন, এতটুকু বললাম আত্মীয়তার সম্পর্ক, এবার আসেন ফতোয়া। ফতোয়া আমি দেব না, ফতোয়া দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ভেঙে ফেলে সে জান্নাতে প্রবেশ করবে না। বাস সহজ কথা, এখানে কোন শর্ত যদি কিন্তু আল্লাহ নবী বলেন নাই লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভাঙে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব। এবং আল্লাহ রাসূলের এই ফতোয়া থেকে আমরা বুঝলাম আত্মীয়তার সম্পর্ক ভাঙার এটা মারাত্মক খারাপ অবস্থা। এবার দেখেন আত্মীয়তার সম্পর্কের দিক থেকে আল আকরাবু ফাল আকরাব কারা। আপনি মনে রাখবেন আপনার মা বাবার পরে
আত্মীয়তার সম্পর্কটা মূলত শুরু হয় বাবার দিক থেকে। তাই আপনার আত্মীয়তার দিক থেকে সবচেয়ে করিব আত্মীয় হচ্ছে আপনার বাবার দিকের আত্মীয় স্বজন, আপনার দাদা দাদি, আপনার চাচা এবং ফুফু এরা। 2 নম্বর করিব হচ্ছে মায়ের দিকের। মনে রাখবেন এটা কিন্তু নিয়ম। বাবার দিকের আত্মীয়রা উসুল অনুযায়ী 1 নম্বর, এরপরে মায়ের দিকের মানে আপনার নানা নানি, আপনার মামা খালা এরা। এরপরে আসেন বৈবাহিক সম্পর্কের ব্যাপারটা। বৈবাহিক সম্পর্ক ইসলামে এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ যে একবার খেয়াল করে দেখেন, কোন হিন্দু মানুষ যদি মুসলমান হয় আর তার সাথে তার স্ত্রীও মুসলমান হয়ে যায়, ইসলামে কিন্তু দ্বিতীয়বার বিবাহ করার কথা বলে না। কোন স্বামী স্ত্রী যদি মুসলমান হয়, বিবাহ ইসলামে এত গুরুত্বপূর্ণ যে ওই আগের বিবাহ অটোমেটিক্যালি ইসলামিক বিবাহ হয়ে যায়। কখনো দেখেছেন কোন হিন্দু দম্পতি ইসলাম কবুল করার পরে আবার বিবাহ করেছেন? দরকার পড়ে না। কারণ কি? বিবাহ ইসলামে এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তারগীব দিয়েছেন বিয়ের ক্ষেত্রে। ওই যে আমরা বলি যে আল্লাহ নবী বলেছেন যে আমার সুন্নাত ত্যাগ করলো সে আমার অন্তর্ভুক্ত নয়, ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে বলেছেন। মান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। এবার বিবাহের মাধ্যমে পৃথিবীতে দেখেন, পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে জন্ম দেওয়ার একটাই প্রক্রিয়া নির্ধারণ করেছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী বিবাহ। আর তো কোনো পদ্ধতি নাই, তাই না? আচ্ছা, এই বিবাহের মাধ্যমে আদম এবং হাওয়া আলাইহিস সালাম একটা পরিবার গঠন করেছিলেন, আর আমরা সবাই এই পরিবারের সদস্য, তাই তো? তাই এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে আল্লাহ নবীর সুন্নাত কি ছিল, এটা বলতে গেলে আরেক দিন চলে যাবে। আমি লম্বা করতে পারি না, কারণ আমার সময় আছে মাত্র হাতে 20 মিনিট। এবার বিবাহের বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন, তবে এই একাধিক বিবাহ আল্লাহ বলেছেন খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য নির্দিষ্ট, মুমিনের জন্য এত বিবাহ করার অনুমতি নাই। মুমিন মুসলমান যদি আদল করতে পারে, ইনসাফ করতে পারে, সর্বোচ্চ একসাথে 4 জন স্ত্রী রাখার অনুমতি আছে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি মনে হয় যে আদল বা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, এক স্ত্রী রাখবে। এটা আল্লাহর নির্দেশ। আগের 4 জন স্ত্রী রাখার নির্দেশ নয়, এটা অনুমতি, চাইলে রাখতে পারো। আর একজন স্ত্রী ওটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, যদি তোমার মনে হয় ইনসাফ করতে পারবে না, একজন স্ত্রী বাস। এবার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পুরো যৌবনকাল, যৌবনকাল নয়, পৌর বয়স পর্যন্ত এক স্ত্রীর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন। তিনি হচ্ছেন আপনার আমার মা, এই উম্মতের জননী সাইয়্যিদা খাদিজাতুল কুবরা আস-সিদ্দিকা আত-তাহিরা আত-তাইয়্যিবা সালামুল্লাহি আলাইহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের কি ছিলেন? আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলতে গেলে আলাদা আরেকটা সময় লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইহসান এই উম্মতের পক্ষ থেকে আদায় করা সম্ভব নয়। আমি যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করতে গেছি মক্কা শরীফে, ততদিন আমার বুঝ পাওয়ার পর থেকে আমি প্রত্যেকবার দাঁড়িয়ে একটা কথা বলেছি যে মা, আপনার অবদান এই দিনের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, ইসলামের প্রতি আপনার কোনো অবদানের কোনো উদাহরণ আর দুনিয়াতে নাই। আপনার উদাহরণের কোনো বদলা দেওয়া সম্ভব নয়, আপনার এই ইহসানের কোনো জাযা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। এই উম্মতের পক্ষ থেকে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জাযায়ে খায়র দান করবে, এটা বলা উচিত। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা was there when nobody was there। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আমার নবীর হাতটা ধরেছেন যখন হাত ধরার মতো কেউ ছিল না। প্রথমবার ওহী নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন অভিজ্ঞতা, তাই না? ওহী নাযিল তো রোজ রোজ ওহী তো নাযিল হয় না, তাই না? নতুন অভিজ্ঞতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হেরা গুহায়। প্রায় সময় চিন্তা করতেন যে মানুষকে কিভাবে হিদায়াত দেওয়া যায়, কিভাবে কি করা যায়। ওই সময় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। জিবরাইল এসে বলেছেন ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আরবে এরকম পড়ার কালচার ছিল না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন,
ছেড়ে দিয়ে আবার বলেছেন পড়ুন। এভাবে 2 বার 3 বার করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এর মাধ্যমে কোরআন শরীফের নাযিল হওয়ার সিলসিলা শুরু হয়েছে। আল্লাহর রাসূল অনেক ভয় পেয়েছেন, তিনি ফিগার আউট করতে পারেন না যে এই অভিজ্ঞতা প্রথমবার কি হয়েছে। দৌড়ে এসেছেন কার কাছে? একজন ছিলেন, তিনি হচ্ছেন আমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এসে বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার নিজের প্রাণের ব্যাপারে আমার ভয় করছে। আল্লাহ নবী কাঁদছিলেন, বলেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে ঢেকে ফেলো। খাদিজা ঢেকে ফেলেছেন। একটু সদ্বিত ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করেছেন কি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হেরা গুহায় ছিলাম, কে একজন আসছেন, এসে এরকম এরকম হয়েছে। খাদিজা নিজেও বুঝতে পারছে না কি হয়েছে, কারণ অভিজ্ঞতা তো তার তো নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কি বলেছেন? বলেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যা কিছুই হোক না কেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, আপনার গুণ আছে। ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি মানে যে ব্যক্তি যার কিছু নাই তাকে আপনি পরিয়ে দেন, কাপড় পরিয়ে দেন, তাকে তার ব্যবস্থা আপনি করে দেন। ও তুকরিদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন। ও তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, প্রত্যেক গাছনাকারীর হাতকে আপনি পরিপূর্ণ করে দেন। এই যে গুণ রয়েছে আপনার মধ্যে, আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবে না, চিন্তা করার কোনো কারণ নাই। চলেন আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি সবকিছু শুনে বললেন তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তুমি হচ্ছ নবী আখিরের জামান। এবার আবু ওয়ারাকা ইবনে নওফেল বললেন যদি আমি বেঁচে থাকি সারা জীবন আমি তোমাকে সাহায্য করবো, নাসরাম মুআজ্জারা, মানে পরম সাহায্য করে যাবে। কিন্তু তার হায়াত কম ছিল, তিনি অনেক বৃদ্ধ ছিলেন তখন। এরপরে তার হায়াত খুব কমই পেয়েছিলেন, মাত্র 2 সপ্তাহ 1 মাস পরে তিনি ইন্তেকাল করলেন ওয়ারাকা ইবনে নওফেল। কিন্তু ওই যে তিনি সাহায্য করার কথা বলেছিলেন নাসরাম মুআজ্জারা, ওই সাহায্য আল্লাহ খাদিজার মাধ্যমে করিয়েছেন। ওহী নাযিল হওয়ার পরে অনেক দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কি হলো আমার সাথে। তো একজন প্রায় সময় আসতেন, এসে শুধু একটা কথা বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কি আসলো, কি বললো। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ফাইন জাআকা সাহিবুকা হাযা ফাআখবিরনি, আপনার ওই বন্ধু যদি আবার আসেন, যদি আপনাকে এসে বলেন তাহলে আমাকে একবার বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন জিবরাইল এসেছেন, খাদিজা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজাকে যে উনি এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান পাশে বসালেন, নিজের বসিয়ে জিজ্ঞেস করলেন আতারা, আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, এখনো দেখতে পাচ্ছি। খাদিজা আল্লাহ নবীকে বাম পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন আতারা, এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন হ্যাঁ। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে পেছন থেকে একটু জড়িয়ে ধরলেন এবং নিজের মাথার কাপড়টা ফেলে দিলেন। জিজ্ঞেস করে আতারা, এখন দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এখন আর দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাকে এসেস করে বললেন উসবুত ফাইন্নাহু মালাকুন ওয়া লাইসা বিশাইতান, আপনি নিশ্চিত থাকুন যিনি এসেছেন আপনার কাছে উনি আল্লাহর ফেরেশতা, উনি কোনো শয়তান নয়। বুদ্ধি, তাই না? কিভাবে বুঝলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন শয়তানের মধ্যে হায়া থাকে না, ফেরেশতার মধ্যে হায়া থাকে। যেই মুহূর্তে তিনি মাথার কাপড় ফেলে দিয়েছেন ফেরেশতা বাস চলে গেছেন। এই অবস্থা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার। আমি বলতে গেলে 1 লাখ লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার যত ধন সম্পত্তি ছিল, ইসলামের দাওয়াত শুরু করার মাত্র 6-7 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কারো হাতে আর কিচ্ছু বাকি নাই, সমস্ত ধন সম্পত্তি। তাকে বলা হতো আমিরাতু কুরাইশ, কুরাইশদের রাজকন্যা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার সবচেয়ে ধনাঢ্য এবং তার চরিত্র ছিল এইরকম, একেবারে কিশোরী বয়স থেকে মানুষটাকে খাদিজা ডাকতো না, ডাকতো তাহিরা, পবিত্র মহিলা। আর এই মহিলা একেবারে কপর্দক শূন্য, ইসলামের জন্য আর আল্লাহর রাসূলের জন্য ব্যয় করতে করতে খাদিজার হাতে আর কিচ্ছু বাকি থাকে নাই।
বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেয়েছেন যখন তার সন্তানরা, বিশেষ করে পুত্র সন্তান, প্রথমে আল কাসিম ইন্তেকাল করলেন, পরে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আল্লাহর রাসূলের পুত্রের নাম আব্দুল্লাহ ছিল, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে মক্কার মানুষ যতবার খাদিজার পুত্রের ব্যথায় কেঁদেছেন ততবার শুনতে পেয়েছেন আবু লাহাব এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে নিয়ে টিটকারি করেছে। তো মানুষের পুত্র মারা গেছে, এরা এতটুকু নেস্টি হয়েছে, এতটুকু নেস্টি। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে অবস্থা খুব খারাপ হয়েছিল। 3 বছরের জন্য মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো খানদানকে বয়কট করে রেখেছিল, সামাজিক এবং আর্থিকভাবে। বাজার থেকে কেউ কিছু কিনতে দিত না, কোনো বিয়ে শাদী দিত না। পুরো বনু হাশিম খানদানকে মক্কার বাইরে শিয়াবে আবু তালিব নামক একটা জায়গায় 3 বছর পর্যন্ত এমন কষ্টের জীবন কাটাতে হয়েছে, এরকম কষ্টের জীবনের কথা আপনি আমি কল্পনা করতে পারি না। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাতের অন্ধকারে মাঝে মধ্যে তার একজন ভাগনা ছিলেন হাকিম ইবনে হিজাম, উনার মাধ্যমে বাজার থেকে খরচপাতি আনাতেন, নিজে খেতেন না, আল্লাহর নবীর খানদানের মধ্যে সব বন্টন করে দিতেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু সরাসরি রাসূলুল্লাহর খানদানের মানুষ নয়, তিনি বিবাহ সূত্রে এসেছেন। তিনি যদি চাইতেন যে আমি বয়কটে যেতে চাই না, আমি ঘরে আছি, আপনাকে রেঁধে পাঠিয়ে দেবো, তবুও তিনি পারতেন, তিনি তবুও গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 62-63 বছরের কম নয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার শরীরটা আস্তে আস্তে খুব খারাপ করেছে এবং ওই সময়টুকুতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বেশি সময় গেছে ঘাস এবং পাতা জাল দিয়ে ওইগুলাই খাইতেন, খাবার ছিল ওইগুলাই। এরপরে তার জীবনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। ওই বয়কট যখন শেষ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স প্রায় 65 হয়ে গেছে। আর আল্লাহর রাসূলের জন্য সবচেয়ে কষ্টের বিষয় ছিল যে আমার চোখের সামনে খাদিজার শরীরটা খারাপ করছে এবং আমার কারণে, আল্লাহ নবী তো জানেন আমার উপর ঈমান আনার কারণে খাদিজার অবস্থা আজকে এই পরীক্ষায় পড়তে হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য রান্নাঘর থেকে একটা পাত্র নিয়ে আসছেন, এই পাত্রের মধ্যে একটু স্যুপ রয়েছে। খাদিজা যখন আসবেন, আকরিহা সালামুন মির রাব্বিহা, তাকে বলবেন তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সালাম দিয়েছেন, মিন্নি, এবং আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছে দেবেন। ওয়া আবসিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, এবং তাকে সুসংবাদ দেবেন জান্নাতে আল্লাহ তার জন্য মণিমুক্তা দিয়ে তৈরি একটা প্রাসাদ রেডি করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে খাদিজার সময় শেষ, কারণ জান্নাতের সুসংবাদ কখন দেওয়া হয়? মৃত্যুর ঠিক আগে আগে, তাই না? খাদিজা আসতেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, জিবরাইল বসে এসেছে এখানে, তিনি বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে সালাম জানিয়েছেন আর জিবরাইলও তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ নিজেই আসসালাম, আল্লাহই তো শান্তির উৎস। আল্লাহকে তো আপনি ওয়ালাইকুম আসসালাম তো বলতে পারবেন না, আল্লাহ হচ্ছে নিজেই আসসালাম। ওয়া আলা জিবরিলু সালাম, এবং জিবরাইলের উপরও সালাম। ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন মিনাল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমি সালাম এবং আল্লাহর রহমত বরকতের দোয়া করছি। কিছুদিনের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে, তখনও জানাজা কাফন এগুলার কোনো নিয়ম কানুন ইসলামে আসেও নাই, এখনো আপনি জীবনে মাত্র মদিনা যাওয়ার পরে সব নিয়ম কানুন আসছে। নিজের হাতে প্রায় একাই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রেখেছেন। বর্তমানে মক্কা শরীফের হুজ্জুন এলাকায় জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, ওইখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরটার চিহ্ন দেওয়া আছে। আপনারা গেলে অবশ্যই জিয়ারত করে আসবেন। উনি আমাদের উম্মতের মা, এবং এমন মা যার ব্যাপারে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই পুরো উম্মতের পক্ষ থেকে আমাদের মাকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কষ্টের মধ্যে পড়েছেন, যতবার মুখটা কষ্টার্জিত হয়েছে, যতবার মুখটা কালো হয়েছে, প্রত্যেকবার হাসি ফুটিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমনকি হেরা গুহায় মাঝে মধ্যে আল্লাহ নবী এসে খাবার নিয়ে যেতেন, মাঝে মধ্যে অনেকদিন থাকতেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তার নিজের বয়স 50-এর আশেপাশে, তিনি ওই উঁচু পাহাড়ে উঠে গিয়ে আল্লাহ নবীকে খাবার দিয়ে আসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
53 বছর বয়স তখন খাদিজা রাদিয়াল্লাহু 52 মতো তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী আর কোনো বিয়ে করেন নাই। আরবে একটা অভূতপূর্ব ঘটনা, আরবে এমনিতেই মানুষের স্ত্রী থাকতো তখন 8-9টা, কারণ আরবে নারীর সংখ্যা খুবই বেশি পুরুষের তুলনায়। আর এমনিতেই পুরুষরা যুদ্ধে যায়, মারা যায়। ইসলামের আগের জাহিরি যুগের ঘটনা, জাহিরি যুগে এতটুকু জিনিসের জন্য যুদ্ধ লেগে যেত। আর যুদ্ধে কে নিহত হয়? পুরুষ না নারী? পুরুষ। তো বেশিরভাগ নারী বিধবা। আর বিধবা নারীর জন্য তখনকার নারীদের এরকম শিক্ষা, চাকরির ব্যবসা কিচ্ছু ছিল না। তো বিধবা নারীর জন্য একমাত্র সাহারা হচ্ছে আবার যদি বিয়ে হয়। তো এই জন্য আরবের পুরুষদের এই অভ্যাস ছিল অধিক বিয়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর পর্যন্ত এক স্ত্রী নিয়ে জীবন কাটিয়েছেন, যে স্ত্রী তার থেকে 15 বছরের বড় ছিলেন বয়সে। এবং মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে এসেছেন ফিরে, তখন সবাই জিজ্ঞেস করেছে, আইনা তানজিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন ঘরে উঠবেন? মক্কা শরীফে আমাদের নবীর তো তখন আর কোনো ঘর নাই। তিনি 10 বছর ধরে মদিনায়, 8 বছর ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জুন, আমি হুজ্জুন এলাকায় যাব, ওইখানে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে তাঁবুটা নিয়ে আল্লাহ নবী থেকেছেন। এবং তিনি বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রহমত রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার ঘরের মধ্যে ভালো খাবার দাবার প্রস্তুত হয়েছে, প্রত্যেকবার সেই সকল মানুষের কাছে তিনি খাবার পৌঁছিয়েছেন যারা খাদিজাকে এক সময় মহব্বত করেছিলেন। মানে আল্লাহ রাসূল কখনো খাদিজাকে বলতে পারেন নাই। এবং কি এখন আমাদের জন্য এখান থেকে কি শিক্ষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। সেই মুমিনের ঈমান কামিল হলো যে মুমিন তার আখলাককে সবচেয়ে সুন্দর করলো। আর সবচেয়ে সুন্দর আখলাক কার তোমরা জানো? সবচেয়ে সুন্দর আখলাক হচ্ছে সেই ব্যক্তির যে তার ঘরের মহিলাদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করে। তাইলে বৈবাহিক সম্পর্ক খালি বিবাহ করলেই শেষ হয় না। স্ত্রীর সাথে আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন, আল্লাহর আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে আল্লাহ পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন। মানে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তোমরা তাদের কাছে শান্তিভাবে তাদের সাথে থাকবে, আর তাদের সাথে তোমাদের মধ্যে আল্লাহ প্রেম এবং রহমত তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে মানুষের বসবাস, মানুষের আবাদি। তাই আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে খেয়াল করব। আমাদের এমনও আত্মীয় থাকেন যারা বিদেশ বাড়িতে থাকেন, অনেক দিন পর্যন্ত দেখা হয় না, না হয় না সমস্যা নাই, কিন্তু কমসে কম এটা খেয়াল করবেন, কখনো এগিয়ে গিয়ে আত্মীয়তার সম্পর্ককে কখনো ভাঙবেন না। এটা চরম ভাবে নিষিদ্ধ। আমাদের সবার আত্মীয়দের মধ্যে একজন ভালো কিছু মানুষ থাকে না? প্রত্যেক গোষ্ঠীর মধ্যে যে খালি ঝগড়া এই, ঠিক আছে, একটু কম কথা বলেন, ভাঙবেন। তখনও বলবেন না যে মরার পরে লাশ জীবন না দেখো। আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি এরকম নিজের কানে, নিজের ভাইকে বলতেছি, মরার পরে যেন আমার লাশ না দেখো। দেখেন এটা কি মুসলমানের কালচার? কোন মুসলমানকে অন্য মুসলমানকে বলতে পারে যে মরার পরে লাশ দেখবে না? এই জিনিসটা আমি আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে আফশুস সালাম ওয়া ইতআমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়া আত'আমুত তুআম ওয়া ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা কাজ তোমরা করবে। একটা হচ্ছে সালাম দিবে মানুষকে, 2 নম্বর মানুষকে খাবার খাওয়াবে, এই জন্য আমরা সিন্নি করি না, এগুলো সুন্নত। মানুষকে খাবার খাওয়াবে। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে। আর 4 নম্বর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে। এই 3টা কাজ যদি, এটা ফরজ নয়, আত্মীয়তার সম্পর্ককে না ভাঙ্গা উচিত, কিন্তু এই 3টা কাজ যদি তোমরা করো তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, এরপরে শান্তির সাথে তোমরা গিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অতএব সামনে রমজান মাস। রমজান মাস তো শুধু রোজার মাস নয়, রমজান মাস অনেক কিছু নিয়ে আমাদের জন্য আসে। আল্লাহর পুরো রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সব নিয়ে আমাদের জন্য আসে। রমজান মাস শুধু রোজার মাসকে বললো, রমজান মাসে এত এত খুশির মুহূর্ত রয়েছে। আল্লাহ নবী বলেছেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময়,
আর একটা হচ্ছে রোজার বদৌলতে সে তার রবের সাথে গিয়ে যখন মুলাকাত করবে সেই সময়। অতএব সেই সকল মানুষের প্রতি বিশেষ করে আপনার সেই সকল আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখবেন যার ঘরে ইফতারটা নাই। আছে না এমন মানুষ? থাকতে পারে। আপনি হয়তো আত্মীয় স্বজন কাউকে বিয়ে দিয়েছিলেন একটা অসচ্ছল পরিবারে, বা আপনার ফুপু খালা মামা চাচার মধ্যে কেউ একজন অসচ্ছল মানুষ, অন্য মানুষকে দেওয়ার চাইতে আপনার গরিব আত্মীয় স্বজন আপনার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি হকদার। এটা চেষ্টা করবেন রমজান মাসে আত্মীয় স্বজনদের প্রতি খেয়াল রাখতে। কারো যদি কোনো ডায়ার নেসেসিটি থাকে আপনি তার পাশে দাঁড়াবেন, চেষ্টা করবেন সর্বোচ্চ যে রমজান মাসটা ওই মানুষটার জন্য ভালো কাটে। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله أمر لي محفل لكم قبول المنزل خرمولا রব্বে করিম তোমার কাছে ভিক্ষা চাই। এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের হাতকে আজকে পরিপূর্ণ করে বিদায় দাও। আজকের মাহফিল থেকে আমরা শিউরে খালি হাতে বিদায় দিও না। আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ আপনার বেমারি হলে তুমি শিফা দান করো মৌলা। অভাবী হলো অভাবরে দূর করে দাও। বেরোজগারি হলে হালাল রিজিকের দরজা খুলে দাও। আমরা তামাম ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখিও মৌলা। আল্লাহ শয়তানের দুঃখা থাকি, ওয়াসওয়াসা থাকি, মানুষের জুলুম থাকি, শত্রুতা থাকি, আল্লাহ হিংসা থাকি, হাসাদ থাকিয়া, আল্লাহ বদ নজর থাকি, আদালত না থাকিয়া, দুর্ঘটনা থাকি আমরা বাঁচাইয়া রাখি। আল্লাহ আমরা তোমার বান্দা মৌলা, তোমার হাওলা ওই আমরা চলাফেরা করি। আমরাও তোমার হাওলা, তোমার হাতে আমানত, আমরা পরিবারও তোমার হাওলা, তোমার হাতে আমানত মৌলা। আমরা কোনো জালিমের হাওলা করিও না, তোর কোনো দুর্ঘটনার মধ্যে আমরা ফেলাইও না। আল্লাহ আমরা যতদিন বাঁচাইয়া রাখো, তোমার গোলামি করার তৌফিক দান করো মৌলা। আল্লাহ এই মাহফিলে তুমি কবুল করো। এই ইসালের সওয়াব, মাহফিলের সওয়াব নিয়ে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাই দাও। খাস করে যে ওলি আল্লাহর রুহের মাগফিরাতের লাগি এই মাহফিল করাও, এই ওলি আল্লাহ সহ এই বৃহত্তর এই এলাকার তামাম মুর্দেগানের লাগি এই মাহফিল দিয়ে ইসালের সওয়াব বানাইয়া দাও মওলা। আল্লাহ এর ওসিলা এই এলাকার তোমার মুর্দেগানকে মাফ করে দাও, এরা কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও মওলা। আল্লাহ আবারও ভিক্ষা চাই আমরা প্রত্যেকের তাক মদিনায় নিও, হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করিও মওলা। বহুত মানুষ প্রবাসী হলোর জিন্দগির উজালা করে দাও, এর লাগে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, পরিবারের সালামত রাখো মওলা। আমরা বহুত যুবক এখন দেশের মাঝে গুলিরা এখনো রিজিকের কোনো সন্ধান হয়েছে না। আল্লাহ তুমি হালাল রিজিক দান করো, মানুষের দুয়ারের ভিখারি বানাইও না। আল্লাহ মৌতের সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে মৌত দান করিও। হাসরের ময়দানে তোমার হাবিব ও শাফাআত আমাদের নসিব করিও। আল্লাহ হযরত ফুলদরি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তামাম খিদমত থেকে কিয়ামত পর্যন্ত জারি রাখো মওলা। তোমার কাছে ভিক্ষা চাই হযরত শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহি আলাইহি সহ এই বৃহত্তর বাংলাদেশের জমিনও যত মকবুল বান্দা হল তোমার দিনের খিদমত করি করি কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বে করিম তোমার বান্দা কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলে বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, তারা সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রত্যেকের নেক আশারে পূর্ণ করে দাও, মুশকিলাতকে আসান করে দাও মওলা। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.